চারজন বন্ধু সুজিত, রঞ্জন, স্নেহা আর সুজাতা গাড়িতে করে বেড়াতে বের হয়। তারা ঠিক করে তারা গাড়িতে করে কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। একবার একটি শহরের রাস্তায় ধারে তারা একটি পুরান বাড়ি দেখতে পায়। আশেপাশে কোনো জনবসতি ছিল না। স্নেহা বলে, আমার মনে হচ্ছে এটা ভূতের বাড়ি, এই বাড়ির ভিতর ঢুকে লাভ নেই। তখন সুজিত বলে, এখনকার দিনে ভূত বলে কিছু আছে নাকি? তুই মানিস সব? চল তো, আজ রাতটা আমরা এই বাড়িতেই থাকবো। এই বলে তারা চারজন বাড়িতে ঢোকে। বাড়িটি তারা ভালো করে দেখে। আর স্নেহার ফটো তোলার খুব শখ ছিল, তাই স্নেহা তার ক্যামেরা দিয়ে ফটো তুলতে থাকে। সবাইকে ভয় দেওয়ার জন্য স্নেহা সব ছবিগুলোকে একটি করে পুতুলের ছবি লাগিয়ে দেয় এবং তাদের কাছে গিয়ে বলে, দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই বাড়িতে ভূত আছে। এই পুতুলটা কোথাও নেই, তাও এই ছবিটিতে কিভাবে এলো? ছবিগুলো দেখে সুজিত সাথে সাথে বলে ওঠে, তুই ঠিকই বলেছিস, এই বাড়িতে ভূত আছে। আমাদের এক্ষুনি এই বাড়ি থেকে বের হতে হবে। সবাই খুব ভয় পেয়েছে দেখে স্নেহা তাদের বলে, আরে আমি তো তোদের সঙ্গে একটু মজা করছিলাম, ওই পুতুলের ছবি আমি লাগিয়েছি, চিন্তার কিছু নেই। সুজিত বলে, আরে আমি এই পুতুলের কথা বলছি না, আমি বলছি তোরা সব এই বাড়িটি থেকে বেরো, এই বাড়িতে ভূত আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, সুজিতের কেন মনে হলো বাড়িটিতে ভূত আছে? তোমার যেটা মনে হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই চারটি ছবির মধ্যে এই ছবিটিতে চারজনকেই দেখা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন জানাই এই যে, যদি এই ছবিটিতে তাদের চারজনকেই দেখা যায়, তাহলে ছবিটি তুললো কে? আর এমনটা দেখেই বুঝতে পারে যে এখানে ভূত আছে আর তাদেরকে পালিয়ে যেতে বলে। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিও। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। রাবু একদিন একটি আম বাগান থেকে 5টি আম পাড়ে এবং আমগুলো ঝুড়িতে করে রাবু যখন বাড়ি আসবে, তখনই বাড়ির মালিক বিশ্বনাথ বাবু রাবুকে দেখে নেয় এবং বিশ্বনাথ বাবু রাবুকে বলেন, আমি তোকে একটি প্রশ্ন করব, তুই যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে খুশি মনে 10টা আম দিব, আর যদি তুই এই প্রশ্নের উত্তরটি না পারিস তাহলে আমার এই বাগানের সব কাজ তোকে করতে হবে। প্রশ্নটি হলো, ঝুড়িতে যে 5টি আম আছে সেখান থেকে এই 5 জনকে একটি করে আম দিতে হবে। প্রত্যেককে একটি করে আম দিয়েও একটি আম ঝুড়িতে থাকতে হবে। রাবু কিছুক্ষণ ভাবার পরে উত্তরটি দিতে পারলো। এখন তোমরা দেখো তো উত্তরটি পারো কিনা, আর পারলে কমেন্ট করে দিও। কি বন্ধু, তুমি কি পেরেছো? তুমি যদি 4 জনকে একটি করে আম দিয়ে দাও এবং বাকি থাকা আরেকজনকে ঝুড়ি সহ একটি আম দিয়ে দাও, তাহলে প্রত্যেকে একটি করে আম পেয়ে যাবে এবং একটি আম ঝুড়িতেও থেকে যাবে। তো বন্ধুরা, যারা পেরেছো তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এখানে কোন শিক্ষকটি রেগে আছে। তুমি যদি বুঝতে পারো তবে আমাকে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই শিক্ষকটির হাতে রক্ত লেগে আছে।
হয়তো কেউ স্যারকে আঘাত করছে এবং তোমরা দেখতে পাবে স্যারের হাতে যে স্টিকটি আছে সেখানে একটি ধারালো ধাতু রয়েছে। আর এ থেকেই বোঝা যায় অপশন এতে থাকা শিক্ষকটি ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং রেগেও আছে। তো বন্ধু, তোমাদের যাদের সঠিক হয়েছে তোমরা কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো, এবার বাঁ দিকের এই 4টি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো ডান দিকের এই ছবিটির আসল শ্যাডো বা ছায়া বাঁ দিকের এই 4টি ছবির মধ্যে কোনটা? আর পারলে অবশ্যই কমেন্ট করে দিও। কি বন্ধুরা, পারলে ডান দিকের এই ছবিটির আসল শ্যাডোটি হলো বাঁ দিকের অপশন বি তে থাকা শ্যাডোটা। তো বন্ধুরা, যারা পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখানের এই ছবিটি খুব ভালো করে দেখো। এই ছবিটিতে একটি ভুল রয়েছে, দেখো তো সে ভুলটি তুমি খুঁজে পাও কিনা। আর তুমি যদি ভুলটি খুঁজে পাও বুঝবো তুমি অনেক জিনিয়াস। তো পারলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, পারলে তোমরা লক্ষ্য করে দেখো এখানে যে শেয়ালটি রয়েছে সেই শেয়ালের মাথায় শিং রয়েছে, কিন্তু আমরা সকলেই জানি যে শেয়ালের মাথায় কখনো শিং হয় না। আর এখানে এটি হচ্ছে ভুল। তো যারা পেরেছো তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখন রয়েছে আর একটি মজার প্রশ্ন, কোন গানে মিউজিক লাগে না? প্রশ্নটি আবার বলি, এমন কোন গান যে গানে মিউজিক লাগে না? পারলে কমেন্ট করে দিও। বন্ধুরা, এই প্রশ্নের অনেকগুলি উত্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্লোগান, জয়গান ও গুণগান। তো বন্ধু, যারা পেরেছো তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। কোন প্রাণীর বুদ্ধি সবার উঁচুতে? প্রশ্নটি আবার বলি, এমন কোন প্রাণী যার বুদ্ধি সবার উঁচুতে? তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধু, পারলে উত্তরটি হচ্ছে জিরাফ। বন্ধুরা, জিরাফ এমন একটা প্রাণী যার উচ্চতা সব প্রাণীরই উপরে, আর এজন্যই বলা হয়েছে জিরাফের বুদ্ধি সবার উঁচুতে। তো বন্ধুরা, এই ধাঁধাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যারা যারা পেরেছো তারা ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। তো বন্ধুরা, এখানে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। দেখো তো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি বাকিদের থেকে আলাদা? কি বন্ধুরা, পারলে এখানের এই ইমোজিটা। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি তুমি দেখতে পারো। আশা করছি ভালো লাগবে।